বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 16.1 এর 3 নম্বর অঙ্কের 16.1। এটা হচ্ছে পরিমিতি অঙ্ক। এখানে 3 নম্বর অঙ্কটি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এখন সমাধান করব। সমাধানে সর্বপ্রথম লিখে নিচ্ছি, ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 2 মিটার। এবার এখানে ভূমি যা হবে তার 5/6 হবে হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাই এখানে লিখছি সমান সমান বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল টু b এর 5/6 ব্র্যাকেটের বাইরে যে মিটার লিখে দিলাম। এখন কাটাকাটি হচ্ছে না, তাহলে b উপরে 5 উপরে, তাহলে b গুণ 5, তাহলে 5b ভাগ হচ্ছে 6, এই যে এত মিটার হয়ে গেল। এখন আমরা একটা চিত্র এঁকে, এখানে সমান সমান দুইটা বাহু আছে আর ভূমি তো অলরেডি বি ধরে নিছি সমান, যেহেতু সমদ্বিবাহু, যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাহলে অবশ্যই দুইটি বাহু সমান হবে। তাহলে এখানে আমরা কিন্তু চিত্র এঁকে নিছি, যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি যার ভূমি আছে বি, আমরা ওখানে ধরে নিছি বি, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য পেয়েছি আমরা 5b/6 মিটার। সেটা এই যে একটা বাহু আর একটা বাহু, এটাও 5b/6, এটাও 5b/6 মিটার, সবার সাথে মিটার আছে। অঙ্কে কিন্তু দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। প্রশ্নের ভিতরে দেওয়া আছে, আমরা সেখানে দেওয়া আছে দিয়ে লিখে নিছি, দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। তাহলে ত্রিভুজের যেহেতু বাহু আছে তিনটা, তাহলে এইটা এটা এটা এই তিনটে বাহুর দৈর্ঘ্য যোগ করলে হবে সমান 16 মিটার। আমরা শর্ত মতে দিয়ে এই যে তিনটা বাহুর দৈর্ঘ্য যোগ করে ইকুয়াল টু এই যে 16 লিখে নিছি। এখানে কিন্তু লসাগু করা লাগবে, তাহলে এখানে 6 আর বির নিচে আছে 1, লসাগু হচ্ছে 6, 6 এর ভিতরে একবার যায়, তাহলে 5b কে 5b, এই যে প্লাস চিহ্ন, 6 এর ভিতরে একবার যায়, 5b কে 5b প্লাস, এর নিচে যে বির নিচে যে 1 আছে, 1 দিয়ে যদি 6 রে ভাগ করি ভাগফল 6 হবে, তাহলে 6 দিয়ে যদি b রে গুণ করি 6b হবে ইকুয়াল টু এই যে 16। এখন আমরা b যুক্ত গুলো যোগ করব, 5 আর 5 10 আর 6 16, তাহলে 16b বাই হচ্ছে এই যে 6 ইকুয়াল টু এই যে 16। এখন এখানে আর গুণন করতে হবে, যেহেতু আমার বির মান বের করতে হবে। বির মান বের করব আমি এখানে, এই যে তাহলে এখানে এই 16 নিচে আছে 1, 1 দিয়ে যদি এই 16b রে গুণ করি তাহলে 16b কে 16b ইকুয়াল টু এই 6 দিয়ে যদি 16 রে গুণ করি 6 16 96 দিলেই হবে। আমি এখানে 16 গুণ 6 দিয়ে রাখছি। এখানে 16-র সাথে বি গুণ আকারে আছে, বা দিয়ে বি বাম পাশে রাখলে 16 গুণ আকারে সমানের ডানে গেলে ভাগ, তাহলে 16 আর 16 কেটে যায়, তাহলে উপরে আছে 6, তাহলে অতএব বি সমান 6। আর বি আমরা ধরেছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, তাহলে আমরা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিটা পেয়ে গেলাম এখানে। তাই পরিশেষে আমরা লিখে দিছি এই যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সমান 6 মিটার। অঙ্কে কিন্তু বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল, মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে ত্রিভুজের 3 বাহুর ভিতরে আমরা কিন্তু ভূমি পেয়ে গেলাম, মানে একটা বাহু পেলাম, আর সমান সমান দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা এখনই বের করে ফেলবো ইনশাল্লাহ। এখন আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্যের দিকে যাব। এখানে কিন্তু অঙ্কে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান 5b/6 এত মিটার কিন্তু আমরা ধরে নিয়ে পেয়েছিলাম। এখন এর মানটা বির মানটা বসাই দিতে হবে। এখানে এই যে 5, এই যে 5 বসালাম, গুণ এই বির মান আছে 6 আর ভাগ আছে 6, 6 6 কেটে গেল, এখানে 5 আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য।
সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এখন কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বসাতে পারবো। সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু আছে 5 মিটার করে, আর একটা আছে 6 মিটার। এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বি সমান আমরা 6 মিটার পেয়ে গেছি। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান আমরা 5 মিটার পেয়ে গেছি। এখন কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্র বসায় আমরা মান বসালে ইনশাল্লাহ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এই যে এখানে লিখছি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু b/4 রুট 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা এখানে কিন্তু সূত্রটা লিখে দিলাম। এবার মান বসাবো, এখানে মান বসাবো। তাহলে b এর মান আছে 6/4, এই যে রুট 4 গুণ এর মান আছে 5 তার উপর স্কয়ার মাইনাস b এর মান আছে 6 তার উপর স্কয়ার। মান বসানোর পরে এখানে যেহেতু ক্ষেত্রফল বর্গমিটার হবে। এবার এখানে 6/4 আমরা বসাই দিলাম, এই রুট বসাই দিলাম। তাহলে এখানে 5 এর পরে স্কয়ার মানে 25, আর গুণ আছে 4, 4 25 হয়, এখানে 100 বিয়োগ 6 এর পরে স্কয়ার মানে 6 গুণ 6 36 বর্গমিটার। এখন কিন্তু আমরা 6/4 এখানে বসাই দিলাম। 100 থেকে 36 ফেলালে থাকে 64, আর 64-র উপরে কিন্তু রুট আছে। 64-কে যদি রুট করি তাহলে ফলাফল বেরোবে 8। এবার 4 8-এর ভিতরে যায় আছে 2 বার, আমরা এখানে কাটাকাটি করে দিচ্ছি। 4 8-এর ভিতরে যায় 2 বার, তাহলে 8 কাটা এবং 4 কাটা, তাহলে 6 দুগুণী 12। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বসাই আমরা সুন্দর করে মান বের করে ফেললাম। তাহলে আমরা এখন পরিশেষে পেয়ে গেলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গমিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমি আবারও বলি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের এই সূত্রটা জানা অত্যন্ত জরুরি। সূত্র না জানলে অঙ্ক পারা যায় না। যে অঙ্কটা সূত্র দিয়ে সমাধান করতে হয় সেই অঙ্কটা কিন্তু অবশ্যই সূত্রের মাধ্যমেই সমাধান করতে হবে। সূত্র দিয়ে যে অঙ্কটা করতে হয় সেই অঙ্ক কখনো মুখস্থ করা যায় না। এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গমিটার পেয়ে গেলাম। এটাই হচ্ছে অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে নতুন নতুন গণিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন, আমি রেগুলার ভিডিও আপলোড করি বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সাজেশন আকারে। সেটা ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আমি মনে করি সেই অঙ্কগুলোরই সমাধান করে আমার চ্যানেলে আপলোড করি। যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।